বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি ইনস্টাগ্রামের প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে আছি এবং এইখানে একটি বিষয় দেখতে পাচ্ছেন। এই বিষয়টির মাধ্যমে আপনি কিন্তু এখন বাংলাদেশ থেকেও ইনস্টাগ্রামে ইনকাম জেনারেট করতে পারবেন। তো এইখানে এনাবল লেখা আছে, এই এনাবলে ক্লিক করলে এটি কিন্তু আমাদের এটি সেট আপ হয়ে যাবে এবং কোন কোন বিষয় আমি করতে পারবো এবং কোন কোন বিষয় করতে পারবো না এই বিষয়গুলো কিন্তু এখান থেকে লেখা আছে। তো এই বিষয়টি আপনারা কিভাবে দেখবেন, কিভাবে এনাবল করবেন, কোন বিষয়টি আমাদের করা যাবে, কোন বিষয়টি করা যাবে না, এই সম্পূর্ণ বিষয়গুলোই থাকছে আজকের এই ভিডিওটিতে। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতেও ফেসবুক এবং ইনস্টাগ্রাম রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন। তো সর্বপ্রথম আপনাদেরকে দেখিয়ে দিই আপনাদের কিভাবে এই বিষয়টি চেক করবেন। তো সর্বপ্রথম আপনারা আপনাদের ইনস্টাগ্রামের যে মূল ইন্টারফেসটি আছে, মূল ইন্টারফেসের মধ্যে চলে আসবেন। মূল ইন্টারফেসের মধ্যে আসার পর নিচের দিকে একটি বিষয় দেখতে পাবেন, এখানে আপনাদের প্রোফাইল পিকচারটি দেখতে পাবেন। তো এইখানে যে প্রোফাইল পিকচারটি আছে এই প্রোফাইল পিকচারের উপর ক্লিক করে দিবেন। প্রোফাইল পিকচারের উপর ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে দেখতে পাচ্ছেন একটি বিষয়, এখানে প্রফেশনাল ড্যাশবোর্ড লেখা আছে। এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড, এই প্রফেশনাল ড্যাশবোর্ডে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। তো প্রফেশনাল ড্যাশবোর্ডে আমরা ক্লিক করে দিলাম। প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমাদের যে অ্যানালিটিক্স আছে সেগুলো দেখতে পাবেন এবং নিচের দিকে যদি আপনি খেয়াল করেন তাহলে এখান থেকে দেখতে পাবেন ব্র্যান্ডেড কন্টেন্ট লেখা আছে। তো ব্র্যান্ডেড কন্টেন্ট যে বিষয়টি আছে এই ব্র্যান্ডেড কন্টেন্ট এই অপশনটির উপর আমাদেরকে ক্লিক করে দিতে হবে। তো ব্র্যান্ডেড কন্টেন্ট এই অপশনটির উপর আমরা ক্লিক করে দিব। ব্র্যান্ডেড কন্টেন্ট এই অপশনটির উপর ক্লিক করে দিলে আমাদের সামনে এরকম একটি অপশন আসবে। এরকম অপশন আসলে এইখানে দেখুন লেখা আছে স্ট্যাটাস এবং লেখা আছে সেট আপ ব্র্যান্ডেড কন্টেন্ট টুল। ব্র্যান্ডেড কন্টেন্ট টুলটি আপনি এখান থেকে সেট আপ করুন। তো ব্র্যান্ডেড কন্টেন্ট টুল এটি কীভাবে আপনারা সেট আপ করবেন দেখুন, এই যে এখানে সেট আপ ব্র্যান্ডেড কন্টেন্ট টুলস লেখা আছে এবং এই পাশে একটি অ্যারো বাটন লেখা আছে। এই অ্যারো বাটনে ক্লিক করে দিবেন। অ্যারো বাটনে ক্লিক করে দিলে আমাদের সামনে এরকম একটি অপশন আসবে। এই অপশনটি আসলে এখানে লেখা আছে দেখুন, ইউ আর এলিজেবল টু ইউজ ব্র্যান্ডেড কন্টেন্ট টুল। তো নিচের দিকে আছে এখানে হোয়েন ইউ শেয়ার ব্র্যান্ডেড কন্টেন্ট ইউ অ্যাগ্রি টু ফলো আওয়ার পার্টনার মনিটাইজেশন পলিসি এবং ব্র্যান্ডেড কন্টেন্ট পলিসি আছে। এই বিষয়গুলো সম্পর্কে যদি আপনারা জানতে চান আমাকে কমেন্ট করবেন, বিস্তারিত এই বিষয়গুলো নিয়ে ভিডিও আসবো। তো এখানে যে বিষয়টি বলছে টিপস টু মেনটেন এলিজিবিলিটি, কোন বিষয়গুলো আমাদেরকে করা যাবে এবং কোন বিষয়গুলো করা যাবে না সেই বিষয়টি কিন্তু এখান থেকে বলে দিচ্ছে। তো এইখানে লেখা আছে যেগুলো আমরা করতে পারবো, স্টে আপ টু ডেট ইওর কমিউনিটি স্ট্যান্ডার্ড, মানে কমিউনিটি স্ট্যান্ডার্ড সম্পর্কে আমাদেরকে আপ টু ডেট থাকতে হবে। এবং এইখানে লেখা আছে অনলি শেয়ার কন্টেন্ট ইউ হ্যাভ ক্রিয়েটেড অ্যান্ড হুইচ ইউ হ্যাভ দ্য রাইট ইউজ। তো এখান থেকে যে বিষয়টি বলছে এক কথায় আপনি আপনার নিজের কন্টেন্ট ছাড়া এখানে পাবলিশ করতে পারবেন না, বা নিজের কন্টেন্ট ছাড়া অন্য কারো কন্টেন্ট এখান থেকে পাবলিশ করা যাবে না। তো এখান থেকে বিস্তারিত আরও নিচে লেখা আছে যেগুলো আমাদেরকে করা যাবে না। ডু নট পোস্ট কন্টেন্ট ইউ ডিড নট ক্রিয়েট, আপনি এমন কোনো কন্টেন্ট পাবলিশ করবেন না যেগুলো আপনি নিজে তৈরি করেননি বা আপনার নিজের তৈরি করা নয়। তারপরে লেখা আছে ডু নট পোস্ট কন্টেন্ট দ্যাট ইউ কুড নট কনসিডার ফলস মিসলিডিং, মানে এক কথায় ফেসবুকের যে কমিউনিটি গাইডলাইন স্ট্যান্ডার্ড আছে সেগুলো আর ইনস্টাগ্রামের যে কমিউনিটি গাইডলাইন স্ট্যান্ডার্ড আছে সবগুলো কিন্তু সেমই আছে। এই বিষয়গুলো অবশ্যই আপনাকে মেনটেন করতে হবে। মানে এখান থেকে বলছে যে আপনার যে কন্টেন্টটি নয় সেটি আপনি পাবলিশ করবেন না এবং এমন কোনো কন্টেন্ট পাবলিশ করবেন না যেটি মানুষকে ভুল তথ্য দেয় বা ভুল কোনো কিছু দেখায়, এবং সেক্সুয়াল যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো নিয়েও কিন্তু এখান থেকে বিস্তারিতভাবে বলছে। এবং এখানে লেখা আছে ডোন্ট শেয়ার কন্টেন্ট ইন ওয়ে দ্যাট কম্প্রোমাইজ কোয়ালিটি ফর ভাইরাল ডিস্ট্রিবিউশন, মানে এমনভাবে আপনাকে ভিডিও তৈরি করা যাবে না যেগুলো আপনার ভিডিও ডিস্ট্রিবিউশন করতে বা সাজেশানে নিয়ে যেতে বা দর্শকদেরকে দেখাতে এটি আপনাকে সাহায্য না করে। তো এই বিষয়গুলো মোটামুটি বুঝতে পারলেন। তো এইখান থেকে এসে এখন আমরা এনাবল যে বিষয়টি লেখা আছে এনাবল এই অপশনটিতে ক্লিক করে দিব। তো এনাবল এই অপশনটিতে ক্লিক করে দিলাম। দেওয়ার পর আমাদের সামনে লেখা আছে দেখুন ইউ ক্যান নাও ইউজ ব্র্যান্ডেড কন্টেন্ট টুলস। তো এখান থেকে লেখা আছে তো ব্র্যান্ডেড কন্টেন্ট টুলসটা আমরা কীভাবে ইউজ করব, লেখা আছে নেক্সট স্টেপের মধ্যে রিকোয়েস্ট অ্যাপ্রুভাল ইন ইউর ক্রিয়েটর সেটিং টু অ্যাড ব্র্যান্ডেড পার্টনার অ্যান্ড ব্র্যান্ডেড কন্টেন্ট, ক্রিয়েট নিউ ব্র্যান্ডেড কন্টেন্ট অ্যান্ড অ্যাড এ পেইড পার্টনারশিপ লেভেল, অ্যাড ব্র্যান্ডেড। তো এখান থেকে বিস্তারিত বিষয়গুলো যেটি লেখা আছে সেটি হলো যে আপনাকে ওই ব্র্যান্ডেড কন্টেন্টের জন্য রিকোয়েস্ট করবে, আপনাকে অ্যাপ্রুভ করতে হবে এবং অ্যাপ্রুভ করলে সেগুলোর পরিবর্তে আপনি
ব্র্যান্ডেডের কন্টেন্ট বা যে ব্র্যান্ডের সাথে আপনার কোলাবোরেশন হবে তার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি ভিডিও তৈরি করবেন এবং এই ভিডিওগুলো পোস্ট করার সময় আপনি যে এটি পেড প্রমোশন করছেন সেই লেভেলটি অ্যাড করে দিবেন। তারপরে লেখা আছে শেয়ার ব্র্যান্ডেড কন্টেন্ট উইথ এ পেড পার্টনারশিপ লেভেল। এটা তো আপনাদেরকে বললামই, ফ্রম অ্যাপ্রুভ উইল অ্যাপিয়ার ইন দ্য লেভেল। হ্যাঁ, এই বিষয়টা আপনাদেরকে বলছি। তো এই ছিল ডিটেলস বিষয়টি। তারপরে আমাদের এখান থেকে ফিনিশ লেখা আছে, এই ফিনিশ লেখা এই অপশনটিতে আমরা ক্লিক করে দেবো। এই অপশনটিতে ক্লিক করে দিলে দেখুন এখানে লেখা আছে ইউ আর এলিজেবল টু ইউজ ব্র্যান্ডেড কন্টেন্ট টুলস। এখানে কিন্তু টিকমার্ক চলে আসলো। তো আমরা এখান থেকে যদি ব্যাক করে চলে আসি, ব্যাক করে আসার পর এইখান থেকে যদি আমরা ব্র্যান্ডেড কন্টেন্টের মধ্যে পুনরায় ঢুকি তাহলে দেখতে পাবেন এখানে ব্র্যান্ডেড কন্টেন্টের মধ্যে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে এলিজেবল লেখা আছে। আমি যদি এখানে ক্লিক করি, যে এলিজেবলের এখানে যে অ্যারো বাটনটি আছে এখানে আমি ক্লিক করলে এখান থেকে দেখতে পাবেন এই যে ব্র্যান্ডেড কন্টেন্টের যে বিষয়টি আছে সেখানে কিন্তু এটি চলে এসেছে। ইউ আর এবল টু মনিটাইজ এখানে লেখা আছে। তো এখান থেকে ব্র্যান্ডেড পার্টনার মনিটাইজেশন পলিসি, কন্টেন্ট মনিটাইজেশন পলিসি, কমিউনিটি গাইডলাইন, স্ট্যান্ডার্ড, এই বিষয়গুলো এখান থেকে দিয়েছে। তো এখান থেকে আর্নিংয়ের যে বিষয়টি হবে সেটি কিভাবে করবেন এই বিষয়টি একটু দেখিয়ে দিই। দেখুন এখনও আমাদের এখান থেকে কোনো রিকোয়েস্ট আসে নাই, আসলে আপনাদেরকে দেখিয়ে দিতাম। দেখুন এই যে এখানে রিকোয়েস্ট টু অ্যাপ্রুভ ফ্রম ব্র্যান্ড পার্টনার, এখানে কিছু রিকোয়েস্ট আসবে, আপনি চাইলে সেখান থেকে করতে পারেন। যেহেতু আমার এখান থেকে ফলোয়ার কম আছে সেহেতু আমার এখানে কোনো রিকোয়েস্ট আসেনি। অ্যাপ্রুভ কন্টেন্ট ক্রিয়েটার্স লেখা আছে, এখানে যদি ক্লিক করি এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে আমাদের কোনো কিছু নাই। তবে যদি আপনাদের ফলোয়ার বেশি থেকে থাকে তাহলে সেই ক্ষেত্রে এইখানে একটি বিষয় খেয়াল করবেন, রিকোয়েস্ট অ্যাপ্রুভাল ফ্রম ব্র্যান্ডেড কন্টেন্ট, এই বিষয়টি এইখান থেকে কিন্তু আসবে, আপনারা এখান থেকে দেখতে পাবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে এমন আরও ইনফরমেটিভ ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।